নমস্কার বন্ধুরা, স্বাগতম সনাতন কোয়েস্ট চ্যানেলে। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়, যার নাম কর্মযোগ। এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে কর্ম করেও মুক্ত থাকা যায়, কিভাবে দায়িত্ব পালন করেও আত্মিক উন্নতি সম্ভব। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার অমরত্ব ও জ্ঞানের কথা বলেছেন, কিন্তু অর্জুন তখন বিভ্রান্ত হয়ে প্রশ্ন করেন, হে কেশব, আপনি যখন জ্ঞানকে শ্রেষ্ঠ বলছেন, তখন আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে নামতে বলছেন কেন? এই প্রশ্ন থেকেই কর্মযোগের শুরু। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই জগতে দুই প্রকার পথ আছে। একটি জ্ঞানযোগ, যারা চিন্তা ও ধ্যানে আত্মতত্ত্ব উপলব্ধি করে, আরেকটি কর্মযোগ, যারা কর্মের মধ্য দিয়েই আত্মশুদ্ধি লাভ করে। সবাই সন্ন্যাসী হতে পারে না, সবাই সংসার ত্যাগ করতে পারে না, কিন্তু সবাইকে কর্ম করতে হয়। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন, কেবল কর্ম ত্যাগ করে কেউ মুক্তি পায় না, কারণ এক মুহূর্তের জন্যেও মানুষ কর্মহীন থাকতে পারে না। শ্বাস নেওয়া, ভাবা, চলা সবই কর্ম। তাই গীতা আমাদের কর্ম ত্যাগ করতে বলে না, গীতা আমাদের বলে কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় সংযত করে, মনকে নিয়ন্ত্রণে রাখে এবং ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করে, সেই প্রকৃত যোগী। শ্রীকৃষ্ণ বলেন, যোগ্য ভাব নিয়ে করা কর্ম মানুষকে বন্ধন মুক্ত করে। এখানে যোগ্য মানে শুধু আগুনে আহুতি নয়, যোগ্য মানে সমাজের জন্য কাজ, পরিবারের জন্য দায়িত্ব, মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। এই পৃথিবী একটি নিয়মে চলে। কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন, আর অন্ন থেকেই জীবনের উৎপত্তি। যে ব্যক্তি শুধু নিজের ভোগের জন্য বাঁচে, সে এই চক্র ভেঙে দেয় এবং পাপের ভাগী হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ মহাপুরুষদের উদাহরণ দেন। তিনি বলেন, রাজা জনকের মতো মানুষ মুক্তি লাভ করেও কর্ম করেছেন, কারণ সমাজ সাধারণ মানুষের দিকে তাকিয়ে শেখে। নেতা যা করে, সমাজ তাই অনুসরণ করে। ভগবান বলেন, আমি যদি কর্ম না করতাম, তবে এই জগৎ ধ্বংস হয়ে যেত। আমি কিছুই না পেলেও কর্ম করি, লোক সংগ্রহের জন্য, সমাজের কল্যাণের জন্য। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষের সবচেয়ে বড় শত্রুর কথা বলেন, আর তা হল কাম। কাম থেকেই জন্ম নেয় ক্রোধ, ক্রোধ থেকে মোহ, আর মোহ থেকেই মানুষের পতন। কাম আগুনের মতো, যতই তাতে ইন্ধন দেওয়া যায়, ততই তা জ্বলে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়ের চেয়ে মন শক্তিশালী, মনের চেয়ে বুদ্ধি শক্তিশালী, আর বুদ্ধিরও ঊর্ধ্বে আত্মা। যে ব্যক্তি বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, সেই কামকে জয় করতে পারে। এই অধ্যায় আমাদের শেখায়, কর্ম ছাড়া মুক্তি নেই, কিন্তু আসক্তি থাকলে কর্মই বন্ধন হয়ে যায়। নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এইভাবেই কর্ম সাধনায় পরিণত হয়। আজ তুমি যেই হও, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী বা গৃহস্থ, নিজের কাজটাই তোমার সাধনা। সততার সঙ্গে কাজ করো, নিষ্কামভাবে কর্ম করো। এই হল গীতার তৃতীয় অধ্যায়, কর্মযোগের মূল শিক্ষা। কর্ম করো, কিন্তু কর্মের দাস হয়ো না। জয় শ্রীকৃষ্ণ।